জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ। নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, শেখ হাসিনার সঙ্গে যোগসাজশে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ সহ ৮ অভিযোগে বিচার হয় এই জাসদ নেতার। রায়ে সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। জে মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আছে ছাত্রদল, বিএনপির ছেলেরা, শিবিরের। এই সুতা যা পারেন শিবির যে করা আছে যা আছে তদবির করেন। এভাবেই জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে যোগসাজশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, যার পরিপ্রেক্ষিতে ঘটে বহু নিহত ও হতাহতের ঘটনা। এসব অভিযোগ সহ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় ইনুর। প্রায় ১ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২২ জুন রায়ের দিন ঠিক করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে দাবি করে রায়ে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। ১০ জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি। তারা প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করছে। এর আগে ১৪ মে এ মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়। এরপর থেকেই রায়ের জন্য অপেক্ষমান ছিল মামলাটি। জি এম মাহমুদ, RTV, ঢাকা।